আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা ট্রান্সপোজিশন অ্যালগরিদমের কোডটা ইমপ্লিমেন্ট করব সি দিয়ে। এখানে আমরা একটা প্লেন টেক্সট থেকে সাইফার টেক্সটে নিব, এটাকে মূলত এনক্রিপশন বলে। আর সাইফার টেক্সট থেকে প্লেন টেক্সটে নিব, এটাকে মূলত ডিক্রিপশন বলে। এক্ষেত্রে আমরা এতদিন জেনেছি যে ওয়ান পেজ যে অ্যালগরিদম, ওইখানে কি হিসেবে ইউজ হতো সবসময় ক্যারেক্টার। আবার সিজার সিফারে কি হিসেবে ইউজ হতো কি, মানে কি হিসেবে ইউজ হতো হচ্ছে নিউমেরিক্যাল ভ্যালু। এখন ট্রান্সপোজিশন অ্যালগরিদমে কি হবে, সবসময় নাম্বার 0 থেকে 9 পর্যন্ত। এটার ক্ষেত্রে কিছু রেস্ট্রিকশন আছে, যেমন রিপিট হতে পারবে না, নেগেটিভ হবে না, ফ্র্যাকশন হতে পারবে না, এই টাইপ। এখন আমরা দেখবো, এখান থেকে দেখবো মেইন ফাংশনের ভিতর থেকে। এই যে এখানে আমরা একটা অ্যারে তৈরি করে রাখছি, এটা হচ্ছে প্লেন টেক্সট রাখার জন্য। হ্যাঁ, তারপর মানে ইউজার যেটা লিখবে বা ইনপুট দিবে সেটা এখানে থাকবে। তারপর হচ্ছে এখানে হচ্ছে মানে এনক্রিপশন শেষে সাইফার টেক্সট হচ্ছে এই অ্যারেটাতে থাকবে, সেজন্য হচ্ছে আমরা মানে 100 একটা ক্যাপাসিটি দিয়ে রেখেছি। তারপর হচ্ছে কলাম, আমরা তো মানে ট্রান্সপোজিশন সাইফারে যে মানে এই অ্যালগরিদমটাতে প্লেন টেক্সট টেবিল বানাতে হয়। এই টেবিলটা সংরক্ষণ করার জন্য বা মানে স্টোর করার জন্য এটাকে মানে জাস্ট ডিক্লেয়ার করে দিয়েছি। এটা হচ্ছে রো আর এটা হচ্ছে কলাম। তারপর এখানে আমরা মূলত এই ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিয়েছি, এগুলা যাক আমরা পরে আস্তে আস্তে জানবো। এখানে ইউজার যে মূলত মানে প্লেন টেক্সট দিবে সেটা এখানে থাকবে, মানে এখানে মূলত ইউজার প্লেন টেক্সট ইনপুট দিবে। আচ্ছা, এই লাইনটা দেখি, এখানে মূলত আমার স্পেস সহ আমি একটা পুরো লাইন বা সেন্টেন্স আমি ইনপুট নিতে পারবো। যদি আমি এখানে পার্সেন্ট অ্যাজ দিতাম তাহলে কিন্তু আমি মানে স্পেস সহ মানে পুরো সেন্টেন্স আমি নিতে পারতাম না। হ্যাঁ, মানে পার্সেন্ট অ্যাজ যেটা, ওইটা স্পেস দেখলেই থেমে যায়, তা আমরা মানে এটা ইউজ করেছি। এরপর হচ্ছে আমরা এই যে এই পুরো সংখ্যাটাতে আমরা স্পেস রিমুভ করেছি। মানে টেবিলে লেখার সময় আমি ধরলাম একটা সেন্টেন্স লিখলাম সাউথ ইস্ট ইউনিভার্সিটি, এখানে আমরা কি করব, স্পেস গুলোকে রিমুভ করে তারপর টেবিলে বসাতে হবে। সেজন্য এই যে এই প্রশ্নটাতে আমি কি করেছি, স্পেস রিমুভ করেছি। মানে এখানে আমি জে ইজিক্যাল 0 ধরেছি, কারণ আমার যে নতুন একটা স্ট্রিং এর ইন্ডেক্স, হ্যাঁ, ওইটা হচ্ছে আমার 0 থেকে শুরু হচ্ছে। তারপর হচ্ছে এটার ভিতরে মূলত হচ্ছে প্লেন টেক্সটের প্রতিটি ক্যারেক্টার মানে এক এক করে দেখতেছে, যেমন হচ্ছে একটা একটা করে আমার চেক করতেছে বা দেখতেছে। যেমন আমি লিখলাম হ্যালো ওয়ার্ল্ড। হ্যাঁ, এখানে হচ্ছে আমি যদি আই ইজ ইকুয়াল 0 দেই, তাহলে বড় হাতে নিচ্ছি। এখানে যদি আমি আই ইজ ইকুয়াল 0 দেই, তাহলে হচ্ছে আমার মানে এইচ হচ্ছে ইনপুট, মানে এইচ। তারপর হচ্ছে আমি যদি আই ইজ ইকুয়াল 1 দেই, তাহলে এটা হবে ই। মানে এরকম করে আমার কতক্ষণ পর্যন্ত চলবে, যতক্ষণ পর্যন্ত আমার এই সেন্টেন্সটা মানে আমি যেটা ইনপুট দিচ্ছি সেটা শেষ না হয়। হ্যাঁ, এইভাবে শেষ পর্যন্ত যাবে। তারপর হচ্ছে এটার মানে কি, ধরলাম আমি এখন 0তম ইটারেশন চালাচ্ছি। এখন স্পেস সহ, যেমন আমার হ্যালো পর্যন্ত হচ্ছে আমি আইতম ইটারেশনের জন্য না যাই, যেমন হ্যালো ওয়ার্ল্ডে আমার এই যে এই পোর্শনটুকুতে আমার স্পেস দেখা গেল, মানে হচ্ছে স্পেস থাকলো, তাহলে ওইটা স্পেস কপি করবে না। আমি ঠিকঠাক ভাবে দেখাচ্ছি, যেমন আই ইজ ইকুয়াল 5। হ্যাঁ, এই যে এখানে এই এই যে আই ইজ ইকুয়াল যখন 5, তখন কি হবে, ক্যারেক্টার দেখবে যে এখানে স্পেস আছে, তখন কি হবে, কন্ডিশন হচ্ছে আমার এটা হচ্ছে চেক করবে যে এটা কি মানে ট্রু নাকি ফলস। যদি হচ্ছে আমার ট্রু হয়ে যায়,
যদি ট্রু হয়ে যায়, যেমন আইজিক্যাল 5 এর জন্য এখানে হচ্ছে আমার স্পেস আছে, হ্যাঁ। এখন আমি এই স্পেসটা কি মানে এখানেও কিন্তু আমার স্পেস মানে কন্ডিশন চেক করবে এই স্পেসটা কি এই স্পেসটা সমান, তাহলে যদি তো হ্যাঁ সমান, কিন্তু এখানে তো আমার মানে নট ইকুয়াল সাইন আছে, তাহলে এটা কি ফলস হয়ে যায় না? তাহলে কি হবে তাহলে কি এটা কপি হবে? কপি হবে না। যদি হচ্ছে আমার i is equal 6 হতো, যেমন i is equal 6, তখন হচ্ছে আমার w থাকতো, w কি হচ্ছে আমার স্পেসের সমান? সমান না, তার মানে কি কন্ডিশনটা ট্রু। তখন হচ্ছে আমার এই যে i6 এর ভিতরে মানে মানে 6তম ইন্ডেক্সে আমার যে প্লেন টেক্সটটা আমার মানে আছে সেটা হচ্ছে আমার এই যে এইখানে হচ্ছে আমার চলে আসবে, সেটাই। তারপর আবার জে প্লাস প্লাস হবে, আবার এখানে যাবে জে ইজিক্যাল 1 এর জন্য, আবার এখানে মানে 0 থেকে চেক করবে, 0 থেকে শুরু করবে, এই যে এখানে কত পর্যন্ত মানে ডি পর্যন্ত, সে ডি পর্যন্ত হওয়া পর্যন্ত সেই লুপটা মানে চলতেই থাকবে। তারপর হচ্ছে মানে তারপর হচ্ছে এটা হচ্ছে আমার মানে শেষ হয়ে গেছে, মানে আমার এই লুপটা শেষ হয়ে গেছে, বাইরে বের হয়ে গেছে, মানে প্লেন টেক্সটের যে মানে এটা আমি স্ট্রিং শেষ হয়েছে এটা বোঝানোর জন্য এটা ইউজ করছি। তারপর হচ্ছে নাম্বার অফ কি ডিজিটস, এটা কি মানে আমার মানে কয়টা হচ্ছে আমার মানে কি ডিজিট আমি হচ্ছে ইনপুট দিয়েছি, সেটার উপর ডিপেন্ড করবে হচ্ছে কলাম সংখ্যা, কারণ আমার হচ্ছে কি ডিজিট যতটা হবে আমার কলাম ততটাই হবে। যেমন আমার কি ডিজিট হচ্ছে 4টা, তাহলে কলামও হবে 4টা। এখানে আমি কি করছি, এখানে হচ্ছে আমি মানে কি ইনপুট দিচ্ছি মানে ইউজারকে এখন ইউজার যে ইনপুটটা দিবে সেটাই। তারপর হচ্ছে এটা একটা লুপ আকারে চলতে থাকবে, যেমন কি এর প্রতিটি ডিজিট একে একে ইনপুট নেবে না, যেমন আমি হচ্ছে 0তম ইটারেশনে হচ্ছে আমি 1 ইনপুট দিলাম, আবার i is equal 1 মানে 1তম ইটারেশনে আমি হচ্ছে 6 ইনপুট দিলাম, মানে এরকম ভাবে মানে এটা ইনপুট নেওয়ার জন্য আমার এই লুপটা চলতে থাকবে। যেমন ধরলাম আমার কলাম হচ্ছে 4টা বা কি ডিজিট হচ্ছে 4টা, তাহলে আমার এই যে এটা হচ্ছে আমার কতবার চলবে, আমার হচ্ছে 4বার চলবে। যে 0 থেকে যদি আমার কলাম সংখ্যা যদি আমার যেমন কলাম যদি হচ্ছে মানে কলাম বা কি ডিজিটস যদি আমার 4টা হয়, তাহলে আমার কত পর্যন্ত চলবে, 0 থেকে 3 পর্যন্ত এই লুপটা চলবে, এইটাই বোঝানো হয়েছে এইখানে। তারপর হচ্ছে এখানে আমরা কি করছি যে প্রতিবার একটা করে কি নাম্বার কি অ্যারেতে রাখছি না, হ্যাঁ। আমি ধরলাম যে ইউজার দিল 3142, হ্যাঁ 3142, সেই ক্ষেত্রে অ্যারে কি হবে, অ্যারেটা হচ্ছে আমার এই যে আমার 0 থেকে 3 পর্যন্ত চলবে, হ্যাঁ। তাহলে আর ভ্যালুটা কি হবে, এই যে এখানে মূলত আমার মানে ইন্ডেক্সিং এর কাজটা করবো। আচ্ছা 3142, এখানে মূলত আমার কি হবে, ইন্ডেক্সিং এর কাজটা হবে। যেমন আমার 3 হচ্ছে আছে 0তম ইন্ডেক্সে, 1 আছে হচ্ছে আমার 1তম ইন্ডেক্সে, মানে আমার পজিশনটা হচ্ছে আমি এখানে দিয়ে রাখছি, হ্যাঁ। যেমন আমার কি 0, হ্যাঁ কি 0তে আছে হচ্ছে 3 আছে না, তারপর কে 1 এ আছে 1, কে 2 তে আছে 4, এরকম করে আমি এই যে মানে এই জিনিসগুলো এই যে এখানে আমার কি মানে কি আই বলতে এটাই বোঝানো হয়েছে। আমি একটা একটা করে ইনপুট দিব, আর এটা হচ্ছে আমার এরতে এইভাবে হচ্ছে মানে ইনপুট হিসেবে জমা হবে। তারপর হচ্ছে এই যে এখানে আমার আমার মানে যে কিটা হবে 0 থেকে 9 এর মধ্যে, হ্যাঁ। আমার যদি 0 থেকে যদি আবার ছোট হয়ে যায় বা 9 থেকে বড় হয়ে যায়, তাহলে কিন্তু এটা ইনভ্যালিড কি হবে। তারপর হচ্ছে আমি এখানে চেক করব যে এটা কি আমার মানে ডুপ্লিকেট কিনা, আমার কি এর মানে কিছু রেস্ট্রিকশন ছিল না যে রিপিট হতে পারবে না, তারপর হচ্ছে নেগেটিভ হবে না, রিপিট হবে না, ফ্র্যাকশন হতে পারবে না, মানে এগুলো এর মধ্যে একটা ছিল কি মানে রিপিট হতে পারবে না, এটা আমি এখানে বলেছি যে ডুপ্লিকেট কি ইজ নট অ্যালাউড।
এক্ষেত্রে আমি কি করতেছি যে আমি যে নতুন যে একটা কি দিব সেটা আগে মানে দেয়া হয়েছে কিনা সেটা চেক করব। যেমন এই যে এখানে আমি কি করতেছি, আহ, আমার দুইটা কি যদি সেম হয় তাহলে হচ্ছে ডুপ্লিকেট। এখানে আমি মানে এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি 3 1 3। তাহলে এখানে আমার কি 2 সমান হচ্ছে 3। এখন এর আগে কি আমার কি 0 ছিল না? তাহলে কে 2 সমান যদি 3 হয়, হ্যাঁ, আবার যদি কি 0 সমান 3, এই যে আমার এখানে এটা কিন্তু যে মান হচ্ছে আগের ভ্যালু, হ্যাঁ, আর এটা হচ্ছে আমি নতুন যেটা মানে আমি কম্পেয়ার করছি সেটা। এখন আমি মানে তুলনা করছি যে আমার ইন্ডেক্স টুতে যে কিটা আছে, হ্যাঁ, আবার ইন্ডেক্স জিরোতে যে কিটা রাখা আছে ওই দুটা হচ্ছে সমান কিনা। তাহলে কি 3 3 সমান হয়ে গেছে না? তাহলে কি এটা হচ্ছে ট্রু। তাহলে কি হবে, এই কিটা অ্যালাউড না, ডুপ্লিকেট কি নট অ্যালাউড, এই মেসেজটা শো করবে। যদি অ্যালাউড, যদি হচ্ছে, আচ্ছা আমি পরের এতে বুঝাচ্ছি। এখন হচ্ছে আমি মূলত কি ইন্ডেক্সিং করাবো কিভাবে, যেমন আমার একটা হলো যে 3 1 4 2, এক্ষেত্রে দেখা যাবে যে সবচেয়ে ছোট ডিজিটটা কোনটা, এখানে 1, তাহলে 1 এর যে ইন্ডেক্স হবে হচ্ছে 1। তারপরে তারপরে হচ্ছে 2 সবচেয়ে ছোট, সবচেয়ে ছোট সংখ্যাকে আগে আমি ইন্ডেক্সিং করব। তারপরে 2, এই 2 কে তারপরে ইন্ডেক্সিং করব। তারপরে কত 3 কে ইন্ডেক্সিং করব। তারপর হচ্ছে 4 কে ইন্ডেক্সিং করব। মানে হচ্ছে আমি এখানে এই কাজটা মানে মানে শুরু করেছি আর কি। এখানে আমি মানে 1 থেকে শুরু করেছি, মানে এক্স ইকুয়াল 1, মানে বুঝিয়েছি যে আমি ইন্ডেক্স 1 থেকে শুরু করেছি, মানে সবচেয়ে ছোট যে সংখ্যাটা ওকে আমি ইন্ডেক্স 1 দিয়ে মানে নাম্বারিং শুরু করব বা ইন্ডেক্সিং শুরু করব। যেমন এখানে কি হইতেছে, এখানে হচ্ছে আগে সবচেয়ে আহ, ছোট সংখ্যা খুঁজবে, হ্যাঁ, তারপর পরটা, তারপর পরটা, এরকম ভাবে চলতেই থাকবে এটার মধ্যে। যেমন এটা হচ্ছে ভেতরের যে লুপটা, এটা হচ্ছে আমার কি নাম্বার চেক করতেছে। যেমন দেখতেছে যে বর্তমানে যে ছোট নাম্বার কি, মানে বর্তমানে যে আমার যে ছোট নাম্বার কি এর মধ্যে আছে, হ্যাঁ, মানে মানে বর্তমান যে ছোট নাম্বার এটা কি এর মধ্যে আছে কিনা। যেমন আমি দেখাচ্ছি 3 1 4 2 দিয়ে প্রথম হচ্ছে আইতম ইটারেশন, হ্যাঁ, আইতম ইটারেশনে কি হইতেছে যে কি এর মধ্যে 0 আছে, এখানে চেক করবে, হ্যাঁ, তারপরে দেখবে যে 0 আছে কিনা, তার মানে এখানে তো 0 নাই। তারপরে চেক করবে হচ্ছে আই ইকুয়াল হচ্ছে 1 দিয়ে, হ্যাঁ, কি এর মধ্যে দেখবে যে কি এর মধ্যে 1 আছে, হ্যাঁ, যেমন আই ইকুয়াল যদি আমি 1 দিই তাহলে দেখবে যে কি এর মধ্যে আছে। তাহলে তখন কি হবে, এই যে ইন্ডেক্স যে আছে না, এই যে ইন্ডেক্স ইন্ডেক্স যে সমান হচ্ছে এক্স হয়ে যাবে। মানে কি ইন্ডেক্সের যে আমার ইন্ডেক্স সমান হয়ে যাবে কি আমার সেকেন্ড পজিশন। মানে কি এখানে আমার কি, আমি ফার্স্টে 0 খুঁজেছি, 0 আছে নেই, তারপর কি খুঁজেছি 1 দিয়ে খুঁজেছি, 1 কি আছে, 1 পেয়েছি, এই যে কত, এই যে সেকেন্ড পজিশনে আছে না আমার, হ্যাঁ, এটাই হচ্ছে আমার মানে ইন্ডেক্সিং করবো হচ্ছে আমার 1 দিয়ে, সমান হচ্ছে 1, এই যে এটাই। তারপর হচ্ছে আবার হচ্ছে এক্স প্লাস প্লাস হবে, তারপর হচ্ছে আবার হচ্ছে মানে x2 হবে, x2 হওয়ার পরে মানে এই যে x প্লাস প্লাস হয়ে আমার x2 হয়েছে, যে যেমন x2 হয়েছে। এখন এখানে লিখি x সমান, আচ্ছা এখানে লিখি x সমান হচ্ছে আমার 2 হয়েছে, আবার i সমান কত হয়েছে 2। এরকম করে এখন দেখবে যে কি এর মধ্যে হচ্ছে আমার 2 আছে কিনা, হ্যাঁ, কি এর মধ্যে 2 আছে কিনা এটা চেক করবে।
টু আছে, হ্যাঁ টু আছে। কততম পজিশনে? এটা হচ্ছে টু আছে হচ্ছে আমার আহ 0 1 2 3 থার্ড পজিশনে, মানে থার্ড ইন্ডেক্সে আর কি। তাহলে এক্ষেত্রে আমার কি হবে, এখানে ইন্ডেক্স যে যে জায়গায় কি হবে, এই যে এক্স হবে না, এক্স এখানে কি আছে, এই যে ইন্ডেক্স সমান কি থার্ড পজিশনে, তাহলে কি এখানে কি হবে, মানে সেকেন্ড যে ছোট সেটা কি আমার থ্রিতে আছে না? হ্যাঁ, তাহলে কি এটা ইন্ডেক্স আমার কত হবে, টু হবে। কেন হবে? কারণ হচ্ছে এটা হচ্ছে আমার আমার পজিশনটা কিন্তু থার্ড, কিন্তু আমার ইন্ডেক্সিং কিন্তু টু হবে, কারণ এটা হচ্ছে ছোট, সবচেয়ে ছোট, তারপরে ছোট হচ্ছে টু। মানে এরকম ভাবে চলতে থাকবে চলতে থাকবে, কতক্ষণ পর্যন্ত চলবে? 9 পর্যন্ত সে সবাইকে খুঁজতে থাকবে এরকম করে, মানে মিলাবে আর কি। তারপর হচ্ছে এখানে আমি কি করছি, যে এই যে এখানে মূলত যে এই পোর্শনটুকুতে মূলত আমার যে কে এর ইন্ডেক্সিং সেটা ঠিক হয়েছে কিনা এটা এখানে চেক করতেছে। যেমন কিভাবে, যেমন আমি আরেকটা এক্সাম্পল দিই, যেমন 5 3 5 8 9, হ্যাঁ, এটা ইন্ডেক্সিংটা কি হবে, আমার সবচেয়ে ছোট কোনটা? হ্যাঁ, সবচেয়ে ছোট কোনটা? থ্রি। তাহলে হবে থ্রি এর ইন্ডেক্স কত হবে? হ্যাঁ, আমি ব্রেকেট দিয়ে বোঝাচ্ছি, 1। তাহলে ফাইভ এরটা কি হবে? ফাইভ এরটা হবে এখানে সবচেয়ে ছোট কোনটার, সবচেয়ে ছোট হচ্ছে ফাইভ, তাহলে কি ফাইভ এর ইন্ডেক্স কত হবে? টু। তারপরে কত, এখানে হচ্ছে এইট, এইট এর ইন্ডেক্স কত? এই যে এইট এর ইন্ডেক্স কত হবে আমার? থ্রি। তারপর হচ্ছে নাইন এর ইন্ডেক্স কি হবে? নাইন এর ইন্ডেক্স হবে হচ্ছে আমার ওই যে ফোর। এই যে এটা এখানে আমি মানে করে দেখিয়েছি আর কি, মানে ছোট, সবচেয়ে ছোট যে ডিজিট আছে সেটাকে আমি হচ্ছে ওয়ান থেকে ইন্ডেক্সিং শুরু করেছি, আর এটা হচ্ছে মানে আমার আহ, মানে একটা লুপের মাধ্যমে এটা হচ্ছে আর কি, একটা একটা করে ইন্ডেক্স মানে ফিল আপ হচ্ছে। তারপরে লেংথ ফাংশন দিয়ে আমি আমি যে প্লেন টেক্সটটা মানে দিয়েছি সেটা, আর মানে মোট কতগুলা মানে ক্যারেক্টার আছে সেটা হচ্ছে ক্যালকুলেট করছে। আর এটা হচ্ছে আমি যে অরিজিনাল যে লেংথ, মানে হচ্ছে আমি যে প্লেন টেক্সটটা যে দিয়েছি সেটার অরিজিনাল লেংথ সমান ধরেছে হচ্ছে আমি লেংথ, কারণ পরবর্তীতে আমার লাগবে। কেন? কারণ আমি যখন ট্রান্সপোজিশনে যখন যে আমার প্লেন টেক্সট দেওয়া থাকে সেটা দিয়ে আমি টেবিলগুলো ফিল আপ করতে থাকি, লাস্টে যখন আমার একটা করে খালি থাকে তখন সেখানে আমি জেড বসে। তো যখন আমি আমি সাইফার টেক্সটটা পেয়ে যাই সেখানে তো আমার জেড বসে, কিন্তু আমি যখন ওই সাইফার টেক্সট থেকে আবার যখন প্লেন টেক্সটে নিব তখন তো জেডটা উঠাতে হবে। এখন আমরা কেমনে বুঝবো যে জেডটা উঠাতে হবে কি উঠাতে হবে না? এই যে এই ল্যাংথের মাধ্যমে আমরা জানবো, সেজন্য আমি আগে থেকে ল্যাংথটা মানে লেংথ সেভ করে রেখেছি। এখন হচ্ছে আমি দেখবো এই যে এখানে কি হচ্ছে, মূলত এখানে মূলত রোটা ক্যালকুলেশন হচ্ছে। কিভাবে? যেমন আমি আমার লেংথ হচ্ছে 10, হ্যাঁ, এটাকে আমি, আর হচ্ছে আমার কলাম কটা, আমার হচ্ছে 5টা, তাহলে হচ্ছে আমার রো সংখ্যা কতটা হবে? 2টা। এখন আমার যদি এই যে এটাই এখানে বোঝানো হয়েছে, যদি হচ্ছে আমার বিজু মানে এরকম থাকে 11/5, মানে হচ্ছে লেংথ হচ্ছে 11, কলম হচ্ছে 5, তখন আমার কি হবে, এই যে ভাগ করলে আমার কত থাকে, 11কে যদি 5 দিয়ে ভাগ করি 2.2, সেক্ষেত্রে আমি কি করব, জাস্ট আমি এই যে ভাগ করার পরে এই যে জাস্ট 1 যোগ করে দিব, তাহলে আমার কত আসে? 3। জাস্ট আমি 3টাকে নিব, এই যে এটা এখানে আমার বোঝানো হয়েছে। তারপর হচ্ছে আমি এটা এই যে আমি এই যে এতক্ষণ আমরা রো ক্যালকুলেশন করেছি, তারপর হচ্ছে কলাম ক্যালকুলেশন করেছি, সেটা দিয়ে এখন হচ্ছে আমি এই যে টেবিলটা আছে এই যে সেটা হচ্ছে ফিল আপ করবো। এক্ষেত্রে আমি রো ওয়াইজ
বাম থেকে ডানে টেবিলের যে এক একটা রো সেটা ফিল আপ করতে থাকবো। যদি লাস্টের দিকে একটা ঘর খালি থাকে তাহলে জেড বসাবো, যদি লাস্টের দিকে দুইটা ঘর খালি থাকে তাহলে এক মানে ওয়াই জেড বসাবো, যদি তিনটা ঘর খালি থাকে তাহলে এক্স ওয়াই জেড বসাবো, এভাবে বসাতে থাকবো। এখানে আমি এই যে এই কাজটাই করেছি। কিভাবে আমি একটু দেখাই। যেমন এখন হচ্ছে আমরা এখানে একদম প্লেন টেক্সটের মানে প্রথম ক্যারেক্টার থেকে শুরু করি, সেজন্য আমি এক্স সমান 0 ধরেছি। আর এখানে ধরলাম আমার হ্যালো আছে। হ্যাঁ, এখানে একটু লিখে দেখাই। যেমন হচ্ছে আমার হ্যালো আছে, তাহলে আমরা কোথা থেকে শুরু করছি, এজ থেকে মানে শুরু করতেছি। এখানে হচ্ছে আমার মানে ক্যারেক্টার, এই যে ক্যারেক্টার সিএস জেড বলতে ওই যে আমরা এটা কেন রেখেছি বলেছিলাম না, যে যদি একটা করে খালি থাকে তাহলে জেড বসাবো। এই যে এটা আমি আসছি পরে। তারপর হচ্ছে এরকম করে আমার আহ, বসাতে থাকবো জিরো থেকে শুরু করে আমার যতটা মানে রো আছে। যেমন আমার 0 থেকে আমার 4টা রো আছে, তাহলে হচ্ছে আমার কত পর্যন্ত এটা চলবে, 0 থেকে 3 পর্যন্ত হচ্ছে এটা আমার চলবে। এখন 0-র জন্য এখানে আমার কলাম যতটা, এই যে ধরলাম আই ইজিক্যাল হচ্ছে আমার 0, তাহলে এই আই মানে আই ইজিক্যাল 0 মানে এই 0তম ইটারেশনের জন্য হচ্ছে আমার যে চলবে কতবার, এই যে আমার কলাম যতবার আছে। যেমন জে ইজিক্যাল 0 কলাম কয়টা, আমার কলাম ধরলাম 5টা আছে, তাহলে আমার কতবার চলবে, 0 থেকে 4 পর্যন্ত এটা চলবে। এখানে মূলত কি হইতেছে আমি একটু লিখে দেখাই। এটা হচ্ছে আমার, এটা তো বললাম যে আমার এক এক করে প্রতিটা রো হচ্ছে আমার রো ওয়াইজ মানে টেবিলটা ফিল করে যাবে, মানে বাম থেকে ডানের দিকে। তারপর হচ্ছে যেমন আমি আই ইজিক্যাল 1 দিলাম, মানে হচ্ছে আমার 1তম ইটারেশনের জন্য। হ্যাঁ, তাহলে এটা কি আমার দ্বিতীয় রো। হ্যাঁ, এটাই এটাই বুঝেছি। যেমন আই ইজিক্যাল 3, তাহলে কি আমার তৃতীয় রো, কিন্তু হচ্ছে আমার কলাম তৃতীয় রোতে তো আমার কলাম একটা থাকে না, অনেকগুলো, তার মানে এটা তৃতীয় রো, এটা সবগুলো কলমের মধ্যে এটা যাবে, মানে সবগুলা রোতে এই লুপটা চালানো হবে। এখন আমি এখন এটা কি করছে, যেমন আই ইজিক্যাল হচ্ছে 2 এর জন্য। হ্যাঁ, আইজেকেল 2 এর জন্য মানে হচ্ছে 2তম রো এর জন্য আমার যে মানে যে মানে হচ্ছে কলাম, এটা তো আমার ইনার লুপ যেটা আর কি, এটা তো আমার কলামকে মানে কন্ট্রোল করতেছে না। তো এক্ষেত্রে এটা কি করতেছে, এটা হচ্ছে আমার চেক করতেছে যে আমার প্লেন টেক্সটের যে ক্যারেক্টার ওগুলো বাকি আছে কিনা। যদি মানে ক্যারেক্টার যদি বাকি থাকে তাহলে টেবিলে বসাবে, আর যদি না থাকে তাহলে এটা কি করবে, মানে হচ্ছে যদি না থাকে তাহলে হচ্ছে এখানে আমার জেড মানে জেড বসাবে আর কি। যেমন আমার দিলাম হ্যালো। হ্যাঁ, এটা লেংথ কত আমার, এটা লেংথ হচ্ছে আমার 5, ধরলাম আমার এক্স ইকুয়াল 0, তাহলে চেক করবে এটা 0 থেকে 5 এর মধ্যে। হ্যাঁ, ট্রু কিনা, এই যে 5, এটা কি 0 থেকে 5 এর মধ্যে না, তাহলে এটা কি ট্রু, তাহলে তাই এটা আমার কি হবে এক্স ইকুয়াল, তাহলে কি আমার এজ বসবে না এখানে। ঠিক তেমন ভাবে এই যে এটা কিন্তু আমার রো, এটা কিন্তু কলাম। যেমন এটা হচ্ছে, যেমন আমি যদি ইটারেশন চালাই i is equal 0, আমি যদি 0তম রোয়ে 2 নাম্বার কলামে চালাই তাহলে এটা কি হবে, এই যে তাহলে এটা হচ্ছে এভাবে হবে, টেবিল 0 2। এই যে এটা এখানে আমি কি করব, প্লেন টেক্সট এক্সট্রা বসে দেবো, মানে এটা আমার চেক করব যে আমি যে মানে আমি যে 0 বসাচ্ছি। যেমন এখানে যদি আমি 0 বসাই, এক্স ইকুয়াল 0 থেকে শুরু করেছিলাম না, এই যে আমার ফার্স্ট লেটারটা কিন্তু 8 ছিল, এখন এটা কি 5 এর মধ্যে, এখানে আমি এটাও আমি 0 করে দিই। হ্যাঁ, তাহলে এই যে 0-0-র জন্য এই যে মানে আমার প্রথম রো এর প্রথম কলামে। হ্যাঁ, এখন আমার চেক করবে 0 কি 5 এর মধ্যে, এই যে এটার লেংথ কত ছিল, 2 3 4 5 ছিল না, তাহলে এটা কি 5 এর মধ্যে না, ট্রু, তাহলে হচ্ছে আমার কি হবে, এই যে এখানে বসাই দিবে হচ্ছে আমার এইচ, তারপর আবার এক্স প্লাস প্লাস হবে, এরকম করে চলতে থাকবে। যখন দেখবে যে আমার যে না কন্ডিশনটা ফলস হয়ে যাচ্ছে, মানে হচ্ছে আমার এই যে এরকম চলে আসছে 5 5, তখন আমার কি কন্ডিশন ব্রেক করবে, মানে কন্ডিশন ফলস হয়ে যে এখানে চলে আসবে। তখন কি হবে, এক এক করে আমার জেড বসাবে, তারপর হচ্ছে ক্যারেক্টার কমাবে, জেড থেকে কমালে আমার কি হয়,
মানে ওয়াই হয়, ওয়াই কমালে কি হয়, এক্স হয়, মানে এরকম ভাবে চলতে থাকবে। তারপরে কি করবে, আমার একটা প্লেন টেক্সটের টেবিল পাইছি না, এটা হচ্ছে আমার প্রিন্ট করে দেবে। এখন এটা প্রিন্ট করার জন্য হচ্ছে আমার একটা লুপ চালানো লাগবে। এটা মূলত আমার কেন হইতেছে, আমার টেবিলের প্রতিটা রো প্রিন্ট করার জন্য হচ্ছে আমি এটা ইউজ করতেছি। যেমন রো ইজিক্যাল হচ্ছে 2 যদি হয়, হ্যাঁ, তাহলে কি মানে লুপ চলবে হচ্ছে আই ইজিক্যাল, মানে আমার যদি রো দুইটা হয় তাহলে হচ্ছে আমার লুপ দুইটা চলবে না, একটা হচ্ছে আই ইজিক্যাল 0, আই ইজিক্যাল 1, এটাই প্রথম রো, তারপর হচ্ছে দ্বিতীয় রো, এটাই, তারপর হচ্ছে জে ইজিক্যাল 0, মানে এটা হচ্ছে আমার কলাম, মানে যতগুলো কলাম ততবার হচ্ছে আমার এই লুপটা চলবে, মানে কলাম প্রিন্ট করার জন্য। যদি কলাম কিনতে হয় তাহলে জেড সমান হবে 0, 1, 2 এরকম ভাবে আর কি। তারপরে কি আমার মানে প্রতিটা যে ক্যারেক্টার প্রিন্ট করতেছে হচ্ছে এখানে, টেবিলের প্রত্যেকটা ক্যারেক্টার এখানে আমার প্রিন্ট করে দিতেছে। তারপরে মূলত আসি হচ্ছে আমরা এনক্রিপশনে। এনক্রিপশন শুরু শুরু মানে আমি করতেছি হচ্ছে অ্যাক্সেসিক্যাল 0 ধরে, মানে হচ্ছে সাইফার টেক্সটের যে আমার যে প্রথম পজিশন, হ্যাঁ, মানে সাইফার টেক্সটের যে প্রথম পজিশন থেকে ক্যারেক্টার রাখা শুরু করব, মানে সেটার জন্য আমি অ্যাক্সেসিক্যাল 0 ধরে নিছি। যেমন হচ্ছে আমার, আমি তো মূলত প্লেন টেক্সট থেকে সাইফার টেক্সটে নিব, এখন সাইফার টেক্সটেই তো আমি ক্যারেক্টার গুলা মূলত রাখবো না। এই যে সাইফার টেক্সট 0, মানে এই যে এখান থেকে আমি শুরু করতেছি। তারপরে কি ইন্ডেক্স অনুযায়ী হচ্ছে আমি মানে কলাম গুলা পড়ে ফেলবো, মানে ট্রান্সপোজিশনে কি হয়, মানে এই লুপটাই সবচেয়ে হচ্ছে ইম্পর্টেন্ট। কারণ আমার সবচেয়ে এখানে আমি খুঁজবো হচ্ছে কোন যে ডিজিটটা আছে, কোন ডিজিটটা সবচেয়ে ছোট, ওই ডিজিটটাকে ফার্স্টে নাম্বারিং করব না। এখন ওই সবচেয়ে ছোট সংখ্যার যে কলাম, এটাকে কি করব আমি জাস্ট বাম থেকে ডানে লিখব। যেমন হচ্ছে আমি দেখাই, যেমন 9, 4, 6, এখানে সবচেয়ে ছোট কোনটা, 4, তার মানে 4 এর ইন্ডেক্সিং 1, তার মানে হচ্ছে 4 এর কলামটা আমি হচ্ছে এই যে বাম থেকে ডানে সাইফার টেক্সটের যে অ্যারেটা রেখেছিলাম ওইখানে লিখবো। এটাই এখানে আমি মূল কাজটা করছি। যেমন ইন্ডেক্স হচ্ছে 1, ফার্স্ট হচ্ছে ইন্ডেক্স 1 এর জন্য, তারপর হচ্ছে সবচেয়ে ছোট কে, তার এরপরে ছোট কে, তারপর হচ্ছে ইন্ডেক্স 2 এরটা, তারপরে কোনটা, তারপর হচ্ছে ইন্ডেক্স 3, এইভাবে হচ্ছে আমার চলতে থাকবে। মানে কোন, এখন হচ্ছে এখানে কি হইতেছে, এখানে হচ্ছে আমার চেক করতেছে যে কোন কলামে ইন্ডেক্স বর্তমানে মানে আমার যে এখন আই কোন মানে কততম ইটারেশন ওইটা সমান, মানে সেটা খুঁজে বের করার জন্য। যেমন হচ্ছে আমি যদি দেই এখানে 3, 2, 1, 2, এখানে হচ্ছে আমি যদি আই আই সমান হচ্ছে আমি যদি 1 দিই, আই সমান যদি আমি 1 দিই, তাহলে আমার লুপ চেক করবে ফার্স্টে কি, এই যে এখানে আমার লুপ, এই যে এখানে আমার মানে লুপ চেক করতেছে 3 কি 1 এর সমান, না 3 তো 1 এর সমান না। তারপর চেক করবে কি 1 কি 1 এর সমান, তারপরে আমি বলবো যে হ্যাঁ, তারপরে চেক করবো তারপরে কোন কোন এলিমেন্টটা আছে, এই যে এখানে তো আমি 2 দিতে বলছি, এই যে এখানে। তারপরে চেক করবো যে 2 কি হচ্ছে আমার 1 এর সমান, না, তাহলে এখানে আমার কোনটা হচ্ছে 1 এর সাথে 1 মিলে, এই যে 1, তার মানে কি আমার এটার কলামটা আমি নিব, এটাই এখানে করা হয়েছে। তারপর হচ্ছে দ্বিতীয় তার মানে কি, এই যে আমার এই যে আমি এই যে 3, 1, 2 নিছিলাম না, তার মানে হচ্ছে আমার এই কলাম মানে সেকেন্ড যে কলামটা ওইটা হচ্ছে আমার আগে নিতে হবে সাইফার টেক্সটে, হ্যাঁ। এখন হচ্ছে এই কাজটুকু তো আমরা করে ফেলছি। এখন আবার হচ্ছে আমি যে কলামের সব ক্যারেক্টার উপর থেকে যে নিচে পড়বো, মানে আমি যে মানে এই যে এই কলামের উপর থেকে নিচে আমি করতে হবে না, তারপরে না আমি সাইফার টেক্সটে লিখবো, এই যে এই কাজগুলাই হচ্ছে আমার এখানে করা হয়েছে। যেমন আমি লিখলাম হচ্ছে হ্যালো, এই যে উপরে তো আমি একটা হ্যালো লিখেছিলাম নাকি কোথায়, আচ্ছা, এটাতে। যেমন এখানে কি কাজগুলো করছে আমি একটু দেখাই, এইচ ই
এটা নিচে লিখবো হচ্ছে আমি এল ও জেড। তো এটার ক্ষেত্রে কি হতেছে, এটার উপরে লিখে দেই হচ্ছে আমি 3 1 2। এই যে এটার ক্ষেত্রে আমার 1 এর নিচে যে হচ্ছে আমার যে অক্ষরগুলো আছে না, আমার যে লেটারগুলো আছে না, ওইগুলো নিব আমি। এই যে ই ও, এই যে এখানেও আমার সেম কাজটা হইতেছে। এই যে ই ওটা নিলাম, তাহলে আমার সাইফার টেক্সট জিরোতে কি লেখা হবে, এই যে সাইফার, এই যে সাইফার টেক্সট আমার এই যে জিরোতে লেখা হচ্ছে আমার ই। এই যে ই তারপর ছ, তারপর সাইফার টেক্সট ওয়ানে কি লেখা হবে ও। মানে এরকম ভাবে হচ্ছে আমার এটা চলবে। তারপর হচ্ছে আমার তৃতীয় কলাম যাবে। তারপর হচ্ছে এইভাবে হচ্ছে আমার সাইফার টেক্সটে একটা একটা করে লেটার আমার আসতে থাকবে। এখন কি আবার এক্স প্লাস প্লাস হবে, আবার লুপের মধ্যে যাবে, আবার এরকম চলতে থাকবে। হ্যাঁ, এটাই এখানে বোঝানো হয়েছে। তারপরে কি, তারপর হচ্ছে এটা মানে কি বুঝাইতেছে যে সাইফার টেক্সটের যে স্ট্রিং আমার শেষ হয়েছে, মানে এটা আমার বুঝাইতেছে। তারপরে এখানে আমার যে মানে সাইফার টেক্সটটা যে আমি পেয়েছি, এটা হচ্ছে আমার এখানে প্রিন্ট করাচ্ছি। আর এটা হচ্ছে আমার ফাইনাল যে সাইফার টেক্সট, মানে ওইটাই আর কি, মানে দেখাইতেছে, প্রিন্ট করাইতেছে। এখন এখান থেকে হচ্ছে আমরা ডিক্রিপশন শুরু করব। ডিক্রিপশনের জন্য হচ্ছে ইনপুট নিব। যেমন আমি ইউজার থেকে সাইফার টেক্সটের ইনপুট নিচ্ছি, তারপর হচ্ছে লেংথের ইনপুট নিচ্ছি, আমার যে অরিজিনাল যে প্লেন টেক্সটের। কেন? কারণ হচ্ছে আমি ফার্স্টে হচ্ছে টেবিল ফিল আপ করলাম, যে আমার প্লেন টেক্সটে দেওয়া আছে। এখন লাস্টে যে আমি এক্স ওয়াই জেড অ্যাড করছি কিনা, এখন আমার তো এটা জানতে হবে। প্লেন টেক্সটে যদি আমি যদি সাইফার টেক্সট থেকে প্লেন টেক্সট করি, তাহলে এক্স ওয়াই জেড চলে আসে। এখন এই এক্স ওয়াই জেডটা যাতে আমার প্লেন টেক্সটে না থাকে, সেজন্য কি করতেছে, আমি অরিজিনাল ল্যাংটা জেনে নিতেছি। আর এটা হচ্ছে আমার কি ডিজিটস আমি ইনপুট দিচ্ছি, মানে এটাই হচ্ছে আমার কলামের সংখ্যা হবে। এখানে কি ইনপুট দিচ্ছি, সেম মানে রুলস, যে রিপিট হতে পারবে না ডিক্রিপশনের জন্য। মানে এনক্রিপশন হোক বা ডিক্রিপশনের জন্য হোক, কি রিপিট হতে পারবে না, এই যে এটাই আমি করেছি। এই যে উপরে আমি এক্সপ্লেন করেছিলাম সেমটাই। সেম এখানে ডুপ্লিকেট কি কেন আমার মানে নট অ্যালাউড। এখানে হচ্ছে কি ইন্ডেক্সিং। হ্যাঁ, কি ইন্ডেক্সিংটাও সেম। উপরে উপরে করেছিলাম যে সবচেয়ে ছোট সংখ্যা যেটা, সেটার ইন্ডেক্সিংটা আগে হবে 1, তারপর হচ্ছে এরপরে যে ছোট, তারপর হচ্ছে 2, এরকম করে চলতে থাকবে। সেম এখানে আমি হচ্ছে কি ইন্ডেক্স গুলো প্রিন্ট করছি, এখানে আমি রো সংখ্যা বের করছি। আর এখানে আমি কি করছি, যে আমি মানে টেবিলটা আমি ফিল আপ করছি আর কি, একটু আগের মতো। যে জাস্ট আমি মানে কলাম ওয়াইজ মানে যে কি এর যে আমার যে কিগুলো আমি হচ্ছে ইনপুট দিয়েছি, তার মধ্যে সবচেয়ে ছোট ডিজিট যেটা, হ্যাঁ, ওইটার ওইটার কলামের মধ্যে হচ্ছে আমি আগে হচ্ছে আহ কলাম ওয়াইজ বসাচ্ছি সাইফার টেক্সটের যে লেটার গুলো, ওইগুলা। এটাই বোঝানো হয়েছে। একটু আগে যেভাবে আমরা মানে টেবিল ফিল আপ করেছিলাম, এটাও ঠিক সেম ভাবে। তারপর কি, তারপর হচ্ছে ওই যে টেবিলটা হচ্ছে আমি যে এখানে হচ্ছে আমি ডিসক্রিপশনের যে টেবিলটা, ওটা হচ্ছে প্রিন্ট আউট করছি। আর এখানে আমার কি হবে, যে আমার সাইফার টেক্সটে কি হবে, যে আমি র ওয়াইজ লিখে যাব। হ্যাঁ, যেমন বাম থেকে ডানে। হ্যাঁ, আমি মানে রো ওয়াইজ সাইফার টেক্সটে লিখে যাব। আমার এনক্রিপশনের সময় কি হয়েছিল, আমি কলাম ওয়াইজ উপর থেকে নিচে লিখেছি। আর ডিসক্রিপশনের সময় কি হচ্ছে, আমি প্লেন টেক্সট সমান লিখবো হচ্ছে আমার রো ওয়াইজ, মানে হচ্ছে বাম থেকে ডানের দিকে আমি লিখতে থাকবো এরকম করে। এই যে এটা এখানে আমি করেছি। তারপর হচ্ছে আমার শেষ হয়েছে, মানে নাল দেখানোর জন্য এটা ইউজ করেছি। তারপর অ্যাট লাস্ট আমার যে প্লেন টেক্সট, এটা হচ্ছে আমি এখানে প্রিন্ট করছি। হচ্ছে আমার আউটপুট, এটার প্লেন টেক্সট। আমি এটার কি দিব হচ্ছে y
1 6 2 9 0। এই যে তাহলে আমার কি ইন্ডেক্সটা কি হয়েছে 0, এখানে সবচেয়ে ছোট না, সেজন্য হচ্ছে আমার 1 হয়েছে এটা ইন্ডেক্স। তারপরে সবচেয়ে ছোট কোনটা 1, তার মানে এটার হবে 2, তারপরে ছোট কোনটা 2, তার মানে এটা ইন্ডেক্স হবে 3। এরকম করে আমি কি ইন্ডেক্স গুলো লিখেছি। তারপর হচ্ছে আমি টেবিল ওয়াইজ সাজিয়েছি, এই যে জাস্ট আমি রো ওয়াইজ বসিয়েছি। তারপরে কি করেছি, এই যে আমার সবচেয়ে ছোট কোনটা এখানে, এই যে এটা না 1, সবচেয়ে ছোট ছোট ইন্ডেক্স এই যে 1, এই যে এটার কলাম ওয়াইজ হচ্ছে আমি এখানে বসিয়েছি। তারপরে কোনটা 2 মানে হচ্ছে, তার মানে হচ্ছে 2 নম্বরে যাবে, এই যে এটা হচ্ছে আমি এখানে বসিয়েছি। তারপরে কোনটা 3, তারপরে 3 অনুযায়ী হচ্ছে আমি এই যে 3 কোনটা, এই যে এটা কি 3 না, এই যে 3তম ইন্ডেক্স এরিয়া ছিল না, তার মানে হচ্ছে আমি এই যে এ ওয়াইজ এই যে এখানে বসেছি। এইভাবে হচ্ছে আমি কলাম মানে ইন্ডেক্স অনুযায়ী উপর থেকে নিচে কলামগুলা নিয়েছি। এখন হচ্ছে আমি সাইফার টেক্সট আমি নতুন করে ইনপুট করতে পারি, নয়তো আমি যে এই যে আমি যে এটা পেয়েছি, হ্যাঁ, এটাই হচ্ছে আমি আবার মানে ইনপুট দিয়ে দেখতে পারি যে আমার যে পুরো প্রোগ্রামটা ঠিক আছে কিনা। যেমন আমি এটাই লিখি ই আই টি এল জেড ও এস ই বি টি টি ইউ এস এন এস এস এ ভি ওয়াই এ ইউ টি আর এ ই এন আই জি এইচ। এখন এটার লেংথ কত, প্লেন টেক্সটের লেংথ হচ্ছে 29। এখন কি ডিজিটস হচ্ছে 6টা। এটার কি হচ্ছে আমি সেম কিটাই দিচ্ছি যাতে হচ্ছে আমার মানে সুবিধা হয় বুঝতে যে আসলে এটা ঠিক আছে। এখানে আমি চাইলে অন্য একটা সিফার টেক্সটও দিতে পারতাম, অন্য কিও দিতে পারতাম, যাতে হচ্ছে আমার প্লেন টেক্সটটা আসে। এই যে আমার চলে আসছে, এই যে আমার সাউথ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ। একটু আগে হচ্ছে আমি এই যে সাইফার টেক্সটটা ওঠাতে ভুল করেছিলাম, সেই জন্য হচ্ছে আমার ঠিকঠাক উত্তরটা আসেনি। এই যে এখন হচ্ছে আমার ঠিকঠাক এসেছে, এই যে সাউথ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, এই যে উপরে আমি যেটা প্লেন টেক্সট দিয়েছিলাম আমার সেটাই এসেছে। ধন্যবাদ।